আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। পবিত্রতা এমন একটি বিষয় যা একজন মুমিনের জীবনের মূল ভিত্তি। পবিত্রতা ঈমানের অঙ্গ, এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু একজন মুসলিম নারীর জীবনে পবিত্রতা অর্জন করা শুধু একটি নিয়ম নয়, এটি ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত। পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি আমাদের সবার মনে রাখা উচিত। পবিত্রতা ঈমানের অর্ধেক। আমরা অনেক সময় অনেক ইবাদত করি, অনেক দোয়া করি, কিন্তু যদি আমাদের শরীরই অপবিত্র থাকে তবে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বিশেষ করে নারীদের জন্য হায়েজ বা পিরিয়ড পরবর্তী ফরজ গোসল এমন একটি বিষয় যা না জানলে বছরের পর বছর আমাদের নামাজ, রোজা বা কুরআন তেলাওয়াত কোনোটাই শুদ্ধ হবে না, বরং আরও গুনাহগার হব। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে অনেক বোন লজ্জার কারণে বড় হওয়ার পরেও এই ফরজ গোসলের সঠিক নিয়মটি কারো কাছে শিখতে পারেন না। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনসারী মহিলাদের প্রশংসা করে বলেছিলেন, আনসারী মহিলারা কতই না উত্তম, দিন শেখার ব্যাপারে লজ্জা তাদের বাধা দিতে পারে না। তাই আজ আমরা কোনো লজ্জা নয়, বরং ইবাদত শুদ্ধ করার নিয়তে হানাফি মাযহাব এর আলোকে প্রতিটি ছোট ছোট মাসালা বিস্তারিত জানব। এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলে ইনশাআল্লাহ গোসল নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। গোসলের আগে সবচেয়ে বড় প্রশ্ন হল, কখন গোসল করব? পিরিয়ড শেষ হওয়ার সঠিক সময় চেনাটা খুবই গুরুত্বপূর্ণ। হানাফি ফিকাহ অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময় হল পূর্ণ ৩ দিন ৩ রাত, আর সর্বোচ্চ সময় হল ১০ দিন ১০ রাত। ৩ দিনের কম বা ১০ দিনের বেশি রক্তপাত হলে সেটি হায়েজ নয়, বরং ইস্তিহাজা বা রোগ হিসেবে গণ্য হবে। পিরিয়ড শেষ হয়েছে কিনা তা বোঝার প্রধান দুটি লক্ষণ হল, ১. সাদা স্রাব। যদি দেখেন যে লাল, হলুদ বা মেটে রঙের স্রাব বন্ধ হয়ে সম্পূর্ণ সাদা স্রাব আসছে, তবে বুঝবেন আপনি পবিত্র হয়েছেন। ২. সম্পূর্ণ শুষ্কতা। যদি কোনো স্রাব না আসে এবং প্যাড বা কাপড় একদম শুকনো থাকে, তবুও বুঝবেন পিরিয়ড শেষ। অনেক বোন রক্ত বন্ধ হওয়ার সাথে সাথেই তাড়াহুড়ো করে গোসল করেন, আবার অনেকে সন্দেহ করে অনেক দেরি করেন। এখানে নিয়ম হল, যদি ১০ দিন পূর্ণ হওয়ার আগে রক্ত বন্ধ হয়, তবে অন্তত এক নামাজের ওয়াক্ত পরিমাণ অপেক্ষা করে নিশ্চিত হওয়া সুন্নাত। তবে ১০ দিন পূর্ণ হয়ে গেলে রক্ত আসুক বা না আসুক, আপনাকে ফরজ গোসল করে নামাজ শুরু করতে হবে। এবার আসুন আমরা গোসলের ৩টি প্রধান ফরজ নিয়ে আলোচনা করি। মনে রাখবেন, ফরজ মানে হল এর কোনো একটি বাদ পড়লে আপনার গোসল হবে না, আপনি অপবিত্রই থেকে যাবেন। প্রথম ফরজ, গড়গড়া করে কুলি করা। সাধারণ কুলিতে শুধু পানি মুখে নিয়ে ফেলে দিলে হয়, কিন্তু ফরজ গোসলে পানি তালু এবং গলার শুরু পর্যন্ত পৌঁছাতে হবে। দাঁতের ফাঁকে যদি খাবারের কণা আটকে থাকে, তবে তার সরিয়ে পানি পৌঁছাতে হবে। তবে আপনি যদি রোজা থাকেন, তবে গলার ভেতরে পানি দেবেন না, সাধারণ কুলি করবেন। দ্বিতীয় ফরজ, নাকে পানি দেওয়া। নাকের ভেতরে যে নরম হাড় আছে, সেই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। যদি নাকে শুকনো ময়লা থাকে, তবে আগে তা পরিষ্কার করে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। তৃতীয় ফরজ, পুরো শরীর ধোয়া। মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত, হাতের আঙ্গুলের ফাঁক, বগলের নিচে, নাভির ভেতরে সব জায়গায় পানি পৌঁছাতে হবে। শরীরের কোনো একটি লোম যদি শুকনো থাকে, তবে গোসল বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করতেন, সেই সুন্নাত পদ্ধতি অনুসরণ করলে সওয়াবও পাওয়া যায় এবং পবিত্রতাও নিশ্চিত হয়। ১. নিয়ত। মনে মনে সংকল্প করুন, আমি পবিত্র হওয়ার জন্য গোসল করছি। ২. হাত ধোয়া। যদি অ্যাটাচড বাথরুম হয়, তাহলে বাইরে থেকে বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকুন এবং শুরুতে ২ হাত কবজি পর্যন্ত ৩ বার ধুয়ে নিন। ৩. নাপাকি পরিষ্কার। ময়লা থাকুক বা না থাকুক, আগে লজ্জাস্থান ধুয়ে নেওয়া সুন্নাত। ৪. অজু করা। এরপর নামাজের অজুর মতো পূর্ণ অজু করুন। কুলি এবং নাকে পানির ফরজগুলো এখানেই আদায় করে নিন। ৫. মাথায় পানি। ৩ বার মাথায় পানি ঢালুন এবং আঙুল দিয়ে চুলের গোড়া ঘষুন। ৬. সারা শরীর। প্রথমে ডান কাঁধে ৩ বার, তারপর বাম কাঁধে ৩ বার পানি দিন। এরপর পুরো শরীরে পানি ঢালুন এবং হাত দিয়ে শরীর মর্দন করুন বা ডলুন।
এই অংশে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা সচরাচর ঘটে থাকে। হানাফি মাযহাবের বড় বৈশিষ্ট্য হল নারীদের জন্য সহজ করা। যদি আপনার চুলে বেনি করা থাকে এবং আপনি নিশ্চিত হন যে বেনি না খুলেই গোড়ায় পানি পৌঁছাবে, তবে বেনি খোলা ওয়াজিব নয়, শুধু গোড়া ভিজলেই হবে। কিন্তু চুল যদি খোলা থাকে তবে আগা পর্যন্ত ভেজানো ফরজ। কিছু ভুলের কারণে আপনার গোসল বাতিল হতে পারে। ১. নখে নেইল পলিশ থাকলে তা অবশ্যই তুলতে হবে, নতুবা গোসল হবে না। ২. নাক বা কানের গয়না নেড়েচেড়ে ভেতরে পানি পৌঁছাতে হবে। ৩. নাভি ও বগলের নিচের অংশে ভালো করে পানি পৌঁছাতে হবে। ৪. লিপস্টিক, ওয়াটারপ্রুফ মেকআপ, কাজল থাকলে তা পরিষ্কার করতে হবে, কারণ এগুলো পানি পৌঁছাতে বাধা দেয়। তবে মেহেদির রং থাকলে কোনো সমস্যা নেই। যদি গোসলের পর মনে পড়ে যে শরীরের কোনো জায়গা শুকনো রয়ে গেছে, তবে কি আবার নতুন করে গোসল করতে হবে? এর উত্তর হলো না, শুধু সেই শুকনো জায়গাটি ধুয়ে নিলেই আপনার গোসল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নিয়মমতো গোসল শেষ করলে আপনি এখন সম্পূর্ণ পবিত্র। এই গোসল দিয়ে আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন। আমার প্রিয় বোনেরা, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ। আমরা যদি সঠিক নিয়মে পবিত্র না হই, তবে আমাদের নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমরা সঠিক মাসালা জানব এবং সে অনুযায়ী আমল করব। এই ভিডিওটি আপনার মা, বোন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ সঠিক নিয়ম শেখে, তবে কিয়ামত পর্যন্ত আপনি তার সওয়াব পেতে থাকবেন। আপনার মনে কোনো বিশেষ প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা নির্ভরযোগ্য ফতোয়ার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।